সো পাকিস্তানের রাজধানী হচ্ছে বাণিজ্যিক রাজধানী হচ্ছে করাচি, ভারতের বাণিজ্যিক রাজধানী হচ্ছে মুম্বাই, বাংলাদেশের চট্টগ্রাম, আর শ্রীলঙ্কার হচ্ছে কলম্বো। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের কিন্তু বাণিজ্যিক রাজধানী হচ্ছে ইয়াঙ্গুন। ইয়াঙ্গুন। ভিয়েতনাম, এর বাণিজ্যিক রাজধানী হচ্ছে হো চি মিং সিটি, হো চি মিন সিটি। চীন, এর বাণিজ্যিক রাজধানী হচ্ছে বেইজিং। তো এদের মেইন রাজধানী হচ্ছে বেইজিং, আমরা জানি বেইজিং। বেইজিং। সো বেইজিং মেইন রাজধানী হলো, বাণিজ্যিক রাজধানী হচ্ছে সাংহাই। সাংহাই। সংযুক্ত আরব আমিরাত, এটার বাণিজ্যিক রাজধানী হচ্ছে দুবাই, যেখানে সবাই যাইতে চায়, সেটা সবাই যাইতে চায়, বাট অ্যাকচুয়ালি কি বাণিজ্যিক রাজধানীতে যাইতে চায়, কিন্তু মেইন রাজধানীতে কিন্তু আবু ধাবিতে কিন্তু সবাই যাইতে চায় না। সো এটা রাজধানী কি হবে? দুবাই, মনে রাখবেন এটা, এটা থেকে আসবে। সো বাণিজ্যিক রাজধানীগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আসলে অনেকে আমরা রাজধানী মুখস্থ করি, বাট বাণিজ্যিক রাজধানী কিন্তু আমরা সবাই মুখস্থ করি না। সো এটা কিন্তু আপনারা সবাই মাথার মধ্যে সুন্দর করে গেঁথে ফেলবেন, এবং এগুলা থেকে কিন্তু প্রশ্ন থাকবে কমন। এখন আমরা দেখবো যে বিশ্ব ভাষা চিত্র, বিশ্বের বিভিন্ন দেশে যে ভাষা টাষা আছে, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, যারা উর্দু ভাষায় কেউ কথা বলে, কেউ আরবি ভাষায় কথা বলে, কেউ ইংলিশ ভাষায় কথা বলে, এগুলো একটু দেখবো। তো সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ হচ্ছে, সংবিধানের স্বীকৃত ভাষা রাষ্ট্রভাষা আচ্ছা 22টি। সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ হচ্ছে ভারত, এবং এই ভারতে সর্বাধিক রাষ্ট্রভাষা আছে ভারতের, এবং ভারতের সংবিধানে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে 22টি ভাষাকে, একটা দুইটা না, 22টি ভাষাকে। সর্বাধিক ভাষা ব্যবহার করা দেশের নাম হচ্ছে পাপুয়া নিউগিনি। এখানে প্রায় 841টি ভাষায় মানুষ, এখানকার মানুষ কথা বলে। সো ভারতের রাষ্ট্রভাষা আছে 22টি, আর পাপুয়া নিউগিনি রাষ্ট্র ভাষায় কথা বলে 841টি। সবচেয়ে কম ভাষা ব্যবহার করা দেশ হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ভাষা হচ্ছে একটাই। ওইখানকার যে স্বৈরা শাসক আছে, সে তো মনে করো যে একেবারে যদি কিছু উল্টো পাল্টা বলে একেবারে সুন্দর করে খাইয়ে ফেলবে। সো এখানকার ভাষা কয়টি? একটি, কিম কিম জং উন। তো ও যদি ধরে, একবার ধরলে তো একেবারে শেষ। আমি মাঝে মাঝে করি আর কি, চিন্তা করি যে যখন পদার্থ পড়াতে যাই তখন বলি যে জগৎ হচ্ছে দুই প্রকার, কাল্পনিক জগৎ আর হচ্ছে ভৌত জগৎ। কাল্পনিক জগতে আমি হচ্ছে কিম জং উনের মেয়েকে বিয়ে করি, তো মেয়েকে বিয়ে করার পর আবার ভাবি যে বিয়ে করার পরে তো আর নিজে আর আস্ত থাকবো না, আমি তো শেষ, সাথে সাথে মিসাইল আমার দিকে। তো যা হোক, এরপর আছে সর্বাধিক বিদেশি ভাষা ব্যবহারকারী দেশ আছে ইউএসএ বা আমেরিকা, সেটা হচ্ছে 115টি। আমেরিকা সবসময় আছে অন্যটা চুরি করে, তো তেমনও এখানে সে একই বিষয় হচ্ছে যে 115টা বিদেশি ভাষা তারা নিজেরা নিয়ে নিছে আর কি। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত 1951 সালে প্রতিষ্ঠার বছর থেকে ইথনোলজি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড প্রতিষ্ঠানটি প্রতি বছর বিশেষ ভাষাচিত্র প্রকাশ করে থাকে। এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট জিনিস না, জাস্ট আপনি একবার একটু দেখে রাখলেন আর কি, এছাড়া আর কিছু না। তবে উপরে যে ইনফরমেশনটা, সবচেয়ে রাষ্ট্রভাষার দেশ ভারত, বেশি ভাষা রয়েছে পাপুয়া নিউগিনি, এই পয়েন্টগুলো একটু বেশি মনে রাখবেন। এরপর আছে আইনসভা। আইনসভার মধ্যে বাংলাদেশের যে আইনসভাগুলা রয়েছে বা বিশ্বের বিভিন্ন দেশগুলার, এগুলা পড়তে হবে। গুরুত্বপূর্ণ গুলা আমি আপনাদের এখানে তুলে ধরছি, একটু দেখেন কি কি আছে। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ, এবং জাতীয় সংসদের যে প্রতীক আছে সেটা হচ্ছে শাপলা। শাপলা ফুল, যেটা জাতীয় ফুল আমাদের, ওটাই হচ্ছে আমাদের জাতীয় সংসদের প্রতীক। এরপর আছে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তার যে আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট, তার নাম হচ্ছে পার্লামেন্ট, এবং জাতীয় স্তম্ভ হচ্ছে অশোক স্তম্ভ। জাতীয় প্রতীক আছে অশোক স্তম্ভ। এরপর আছে এই যে অশোক স্তম্ভ, এটা কিন্তু সম্রাট অশোক তৈরি করছে। সম্রাট অশোক, কনস্টাইন বলা হয় বৌদ্ধ ধর্মে, সম্রাট অশোক সে কিন্তু তৈরি করছে এটা, সম্রাট অশোক, ঠিক আছে। পাকিস্তান, পাকিস্তানের জাতীয় সংসদের নাম হচ্ছে মজলিস-ই শুরা। মজলিস-ই শুরা, এবং তাদের জাতীয় প্রতীক হচ্ছে চাঁদ এবং তারা। দেখবেন যে এরকম পাকিস্তানের পতাকা এরকম একটা সুন্দর চাঁদ দেওয়া থাকে, এরকম সুন্দর স্টার দেওয়া থাকে। সো চাঁদ এবং তারা হচ্ছে পাকিস্তানের জাতীয় প্রতীক। আফগানিস্তানের জাতীয় যে সংসদ আছে তার নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি। এবং আফগানিস্তানের জাতীয় প্রতীকটা হচ্ছে, জাতীয় সংসদের প্রতীকগুলো হচ্ছে মসজিদ এবং মেহরাব। মসজিদ এবং মেহরাব হচ্ছে আফগানিস্তানের জাতীয় প্রতীক, এটাও খুব গুরুত্বপূর্ণ। সো এই চারটা রাষ্ট্র বললাম, এগুলো হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার, অর্থাৎ আমাদের আশেপাশের দেশ। এই দেশগুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে চীন। বাংলাদেশকে সবচেয়ে বেশি আসলে প্রজেক্টের কাজগুলা করে থাকে, সেটা হচ্ছে চীন। যে পণ্যই বলেন সবই চীনের। সো চীনের যে জাতীয় সংসদ আছে তার নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস।
ন্যাশনাল পিপলস কংগ্রেস, এবং জাতীয় যে প্রতীক আছে তিয়ানআনমেন গেট, তিয়ানআনমেন গেট হচ্ছে তাদের জাতীয় প্রতীক। এরপর আছে জাপান, জাপানের যে সংসদটা আছে তার নাম হচ্ছে ডায়েট, ডায়েট এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্নটা আসে, নামটা একটু ভিন্ন ধরনের যার কারণে পরীক্ষায় এটা বারবার দেয়। এবং জাতীয় প্রতীক হচ্ছে ক্রিসেনথেমাম, ক্রিসেনথেমাম, এটা মনে রাখতে হবে। এরপর আছে নেপাল, এরপর কি আছে নেপাল, নেপালের জাতীয় সংসদের নাম হচ্ছে গণপরিষদ এবং জাতীয় প্রতীকটা হচ্ছে এভারেস্ট, এভারেস্ট। এরপর হচ্ছে ডেনমার্ক, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর নাম হচ্ছে পার্লামেন্ট বা ফকেটিং, এই নামটা বেশি আসে, ফকেটিংটা বেশি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রতীকটা হচ্ছে সিংহ। এরপর আছে যুক্তরাষ্ট্র, যেটাকে আমরা চিনে থাকি আমেরিকা হিসেবে, তাদের একটা যে কংগ্রেস আছে, যে মানে যে সংসদ আছে তার নাম হচ্ছে কংগ্রেস, প্রতীকটা হচ্ছে ঈগল, যুক্তরাজ্য। এদের যে সংসদ আছে নাম হচ্ছে পার্লামেন্ট, প্রতীক হচ্ছে সিংহ এবং গোলাপ, সিংহ এবং গোলাপ। ইসরায়েল, দেশটা দেওয়ার কারণ হচ্ছে সবসময় এগুলা টাইম লাইনে থাকে। ইসরায়েল, এর যে সংসদ আছে নাম হচ্ছে ন্যাসেট, নামটা একটু ভিন্ন ধরনের এবং বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে, একটু বিরোধিতা সম্পর্ক থাকার কারণে ওরা পড়া লাগবে। আর হচ্ছে এদের প্রতীকটা হচ্ছে কি ঢাল। সো আমি দেখেন এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা বলছি, ডায়োড, পকেটিং আর হচ্ছে ন্যাসেট, এইগুলা না পড়ে পরীক্ষার হলে যাওয়াটা সবচেয়ে বড় বোকামি হবে, কারণ কখন এগুলা কিন্তু পরীক্ষা অলরেডি বিভিন্ন পরীক্ষাতেই কিন্তু অলরেডি আসছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কয়েকটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। সব আইনসভা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট না, যেমন বাংলাদেশের আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট, বাট পার্শ্ববর্তী দেশ ভারতে যদি আপনি যান ওইখানকার আইনসভা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ দুই কক্ষ বিশিষ্ট, একটা আছে নিম্নকক্ষ আর একটা আছে উচ্চ কক্ষ। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভারত, ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, এটা দুই কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। এই দুইটা পয়েন্ট মনে রাখতে হবে, উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। রাশিয়া, এদের যে আইনসভা আছে সেটার নাম হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি, ফেডারেল অ্যাসেম্বলি। উচ্চ কক্ষের নাম হচ্ছে ফেডারেল কাউন্সিল, নিম্নকক্ষের নাম হচ্ছে স্টেট। উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিল, নিম্নকক্ষ স্টেট। যুক্তরাষ্ট্র, এটার যে পার্লামেন্ট আছে নাম হচ্ছে কংগ্রেস, এর উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। উচ্চকক্ষ সিনেট, যার সদস্য আছে 100 জন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এগুলো আছে বিভিন্ন জায়গা থেকে যারা আছে নির্বাচিত হয়, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এটা হচ্ছে নিম্নকক্ষের। এরপর আছে যুক্তরাজ্য, যেটা আমরা ইংল্যান্ড বলে শুনে থাকি, বর্তমান প্রেসিডেন্টের যা মনে রাখতে হবে তাদের নামগুলা, ঋষি সুনাক রয়েছে বর্তমানে। তো এটা পার্লামেন্ট আমরা বুঝি, এবং এটার উচ্চ কক্ষ হচ্ছে হাউস অফ লর্ডস, এটার উচ্চ কক্ষ কি হাউস অফ লর্ডস, আর নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ কমন্স। তো লর্ডস তো আমরা বুঝি, লর্ডস ওই যে বলে লর্ডস অ্যাসোসিয়েশনের সদস্য, ক্রিকেটের লর্ডস অ্যাসোসিয়েশনের সদস্য বানাই দিয়ে, যে পারে না তারাই ঢুকাই দিই যে লর্ডস অ্যাসোসিয়েশনের সদস্য, তার মানে কি সে উচ্চ কক্ষের সদস্য কিন্তু, হাউস অফ লর্ডস। আর হাউস অফ কমন্স এর সদস্য কারা, যারা নিম্নকক্ষের সদস্য হবে তারা হাউস অফ কমন্স এর সদস্য। ওকে, এরপর যেটা আছে সাগর মহাসাগর। তো সাগর মহাসাগরের আগে পৃথিবীতে মহাসাগর আছে 5টি, কি কি আছে একটু দেখি। প্রথমে আছে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম, পৃথিবীর যত বৃহত্তম বলো গভীরতম বলো যাই বলুক না কেন সবকিছুতে একটা জিনিসই দিবা, বৃহত্তম আর গভীরতম বললেই হবে সেটা প্রশান্ত মহাসাগর। আয়তন তোমার পড়ার দরকার নাই, 16,60,00,000 বর্গ কিলোমিটার, ওটা আসবে না, দরকারও নাই পড়ার। পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, এটা মনে রাখতে হবে। পৃথিবীর গভীরতম স্থান কি মারিয়ানা ট্রেঞ্চ। এই স্থানের গভীরতা হচ্ছে 11,033 মিটার বা 36,199 ফুট। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, প্রবাল প্রাচীর এটাও লাগবে, গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত। এর আকৃতি বৃহদাকার ত্রিভুজের মতো। এই পয়েন্টটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে প্রশান্ত মহাসাগরের হচ্ছে পৃথিবীর সব থেকে বড় এবং গভীরতম হচ্ছে মহাসাগর। এখানে রয়েছে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর এটা আছে গ্রেট ব্যারিয়ার রিফ, এটাও আছে আমাদের আছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত, আর আকৃতি আছে বৃহদাকার ত্রিভুজের মতো। এরপরে 2 নাম্বার, এটা গেল প্রথম, আর এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর
আটলান্টিক হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এবং তৃতীয় গভীরতম, অর্থাৎ আমাদের আছে বড় দিক থেকে আছে দ্বিতীয়, বাট গভীরের দিক থেকে আছে কি তৃতীয়। গভীরের দিক থেকে কিন্তু তৃতীয়, গভীরের দিক থেকে কিন্তু দ্বিতীয় না। এর গভীরতম স্থান নাম আছে নিয়াস, এটা দরকার নাই। এটা আমেরিকা এবং ইউরোপকে পৃথককারী মহাসাগর, এটা লাগবে। এটা আমেরিকা এবং ইউরোপকে পৃথককারী মহাসাগর। প্রশ্ন আসবে ইউরোপ আর আমেরিকাকে পৃথক করছে কোন মহাসাগর? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে আমেরিকা মহাদেশ আর পূর্বে আছে ইউরোপ বা আফ্রিকা মহাদেশ। আটলান্টিক ও ভারতীয় উভয় মহাসাগরের তীরবর্তী দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটার নাম মনে রাখতে হবে। আটলান্টিক এবং দুইটা মহাদেশ বেষ্টিত, একটা আছে দুইটা মহাসাগর, একটা একদিকে আটলান্টিক আর একদিকে ভারত, দুইটা মহাদেশ মানে মহাসাগরের বেষ্টিত দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আর হচ্ছে এর আকৃতি দেখতে হচ্ছে ঝ আকৃতির মতো, ঝ, এই যে ঝ, বাংলা বর্ণমালার ঝড় মতো দেখতেছে আটলান্টিক মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আর তৃতীয় গভীরতম মহাসাগর। এটা দক্ষিণ ইউরোপ আর আমেরিকাকে পৃথক করেছে। দক্ষিণ আফ্রিকা হচ্ছে এমন একটা দেশ যেটা হচ্ছে আটলান্টিক এবং ভারতীয় উভয় মহাসাগরকে মহাসাগরের রাস্তায় তীরবর্তী দেশ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত মহাসাগর। এখন আমরা ভারত মহাসাগর সম্পর্কে জানবো। ভারত মানে আমাদের ভারতবর্ষ, সেই ভারত। তো সেই ভারত মহাসাগর দ্বিতীয় গভীরতম, এটা কিন্তু দ্বিতীয় গভীরতম মহাদেশের গভীরতার স্থান নাম হচ্ছে সুন্দর ট্রান্স। আটলান্টিক ও ভারত উভয় মহাসাগরের তীরবর্তী দেশ দক্ষিণ আফ্রিকা, অলরেডি পড়ে ফেলছি, সো এটা আর বলার নাই। দক্ষিণ মহাসাগর, দক্ষিণ মহাসাগর গভীরতম স্থান নাম হচ্ছে ইউরেশিয়ান বেসিন, এটা দরকার নাই। উত্তর আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর আবার দুই ধরনের, একটা আছে দক্ষিণ আটলান্টিক আর উত্তর আটলান্টিক। তো আগে যে আটলান্টিক পড়লাম ওটা আছে দক্ষিণ আটলান্টিক, আর এখন আছে আর্কটিক মহাসাগর বা আটলান্টিক বলা হয়ে থাকে অনেকটা, বাট আমরা ভুল করে থাকি এটা বলে, আটলান্টিক বলে ভুল করে থাকি, এটা হবে আর্কটিক মহাসাগর। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে আর্কটিক মহাসাগর, এবং এটাই শুধুমাত্র পড়বেন। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে আর্কটিক মহাসাগর, এই পয়েন্টটাই শুধুমাত্র নোট করে রাখবেন। এখন আছে এক নজরে আমরা কিছু সাগর আর উপসাগর এগুলো একটু দেখবো কি কি আছে। পৃথিবীর বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। সাগরে কিন্তু একটা আলাদা জিনিস, আমরা তো একটু আগে যা পড়লাম সেটা হচ্ছে মহাসাগর, আর এখন পড়তেছি কিন্তু সাগর। মহাসাগর মানে হচ্ছে সেটা হচ্ছে অনেক বড় একটা বিষয়, আর সাগর মানে কিন্তু মহাসাগর থেকে ছোট। তো দক্ষিণ চীন সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাগর। আর পৃথিবীর গভীরতম সাগর যদি বলে, পৃথিবীর গভীরতম সাগর এই কথাটা যদি বলে তাহলে হবে ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাগর। আয়তন হিসাবে পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর হচ্ছে পৃথিবীর আয়তনের দিক থেকে বড় সাগর। ইদু হিসেবে পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। ইদু হিসেবে চাঁদে অবস্থিত হচ্ছে শান্ত সমুদ্র, এটা মনে রাখতে হবে। চাঁদে অবস্থিত হচ্ছে শান্ত সমুদ্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাঁদে অবস্থিত কোন সমুদ্র? শান্ত সমুদ্র। আর ইদু হিসেবে পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর, এটা মনে রাখবেন। বাংলাদেশের সাগর, এই জন্য এটা মনে রাখতে হবেই। এশিয়ার দেশ ও রাজধানী, এশিয়ার বিভিন্ন দেশগুলো এখন একটু পড়বো এবং তাদের রাজধানী সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। তো প্রথম যেটা আছে যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশগুলো একটু পড়ি। প্রথমে আছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। তারপর আছে মালদ্বীপ, এর রাজধানীর নাম হচ্ছে মালে। আফগানিস্তান, এর রাজধানীর নাম হচ্ছে কাবুল। ভারত, এর রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি। শ্রীলঙ্কা হচ্ছে শ্রীজয়াবর্ধনপুরে কোর্ট। ভুটান হচ্ছে থিম্পু। নেপাল হচ্ছে কাঠমান্ডু। পাকিস্তান হচ্ছে ইসলামাবাদ। দক্ষিণ এশিয়া মানে হচ্ছে আমার কাছের দেশ, কাছের দেশ মানে হচ্ছে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5000% গুরুত্বপূর্ণ। তাহলে দেশ হিসেবে বাংলাদেশ আছে ঢাকা, মালদ্বীপ মালে, আফগানিস্তান কাবুল, ভারত হচ্ছে নয়াদিল্লি, শ্রীলঙ্কা জয়াবর্ধনপুরে কোর্ট, ভুটান হচ্ছে থিম্পু, নেপাল কাঠমান্ডু, পাকিস্তান হচ্ছে ইসলামাবাদ। এরপর আছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেগুলো আছে এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা দেশ দিছে এখানে দেখেন। মালয়েশিয়ার আছে, ওইখানে অনেকগুলো দেশ আছে বাট এত দরকার নেই, আমরা কয়েকটা পড়বো। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর। থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হিয়েনয়। ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা।
মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। নাইপিদো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। শ্রীলঙ্কার রাজধানীর নাম, সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পড়তে হবে। মালয়েশিয়া কুয়ালালামপুর, থাইল্যান্ড ব্যাংকক, ভিয়েতনাম হ্যানয়, ফিলিপাইন ম্যানিলা, ইন্দোনেশিয়া জাকার্তা, মায়ানমার নাইপিদো, সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি। জাস্ট মুখস্থ করে ফেলতে হবে এটা। এরপরের পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। এখান থেকে আমরা কয়েকটা পড়বো, যেমন হচ্ছে কাতার। কাতারের রাজধানী হচ্ছে দুহার, একটা গান আছে যেমন হচ্ছে কাতার তেমন হচ্ছে দুহার। কুয়েতের রাজধানীর নাম হচ্ছে কুয়েত সিটি। সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম হচ্ছে আবুধাবি। ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ। ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম। তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। তুরস্কের রাজধানীর নাম কি? আঙ্কারা। অনেকে কিন্তু ভুল করে ইস্তাম্বুল বলে ফেলে, ভাইয়া মনে রাখবা ইস্তাম্বুল কিন্তু তুরস্কের রাজধানী না, তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা। সুন্দর করে মনে রাখতে হবে, আঙ্কারা। এই রাজধানীগুলো লাগবে, খুব গুরুত্বপূর্ণ, কাছাকাছি দেশ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আছে দূরপ্রাচ্যের দেশ। দূরপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম আছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া পড়তে হবে কারণ এরা টপ নিউজে থাকে। উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ং ইয়ং। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিউল। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে। তাহলে দেশ হিসেবে দূরপ্রাচ্যে যে দেশগুলো আছে, উত্তর কোরিয়া আছে পিয়ং ইয়ং, দক্ষিণ কোরিয়া আছে সিউল। এদের মধ্যে কিন্তু আবার সাপে নেউলে সম্পর্কে, এরা কিন্তু একজন আর একজনের ছাড়ে না। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে। ঠিক আছে। এরপর আছে মধ্য এশিয়া। মধ্য এশিয়ার কয়েকটা দেশের রাজধানী আমরা পড়বো। কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক। কিরগিজস্তানের রাজধানীর নাম বিশকেক। উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশখন্দ। তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে। তুর্কমেনিস্তানের রাজধানী হচ্ছে আশখাবাদ। আজারবাইজানের রাজধানীর নাম হচ্ছে বাকু। এই দেশগুলোও লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিরগিজস্তান বিশকেক, উজবেকিস্তান তাশখন্দ, তাজিকিস্তান দুশনবে, তুর্কমেনিস্তান আশখাবাদ, আজারবাইজান হচ্ছে বাকু। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল আছে, যেমন আছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যকে বলা হয় 7 সিস্টার। 7টি রাজ্য আছে উত্তর পূর্বাঞ্চলের, 7টি রাজ্য। কি কি আছে একটু দেখি রাষ্ট্রগুলা কি কি আছে। অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম এবং মণিপুরী। অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম এবং মণিপুরী, এই 7টা হচ্ছে 7 সিস্টার নামে পরিচিত। তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যকে বলা হয় 7 সিস্টার। কি কি আছে? অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম এবং মণিপুরী, এই 7টা রাজ্য হচ্ছে 7 সিস্টার। প্রশ্ন যদি দেয় যে নিচের কোন রাজ্যটি 7 সিস্টার নয়, তখন কিন্তু এখান থেকে 3টা থাকবে, একটা কিন্তু বাইরে থেকে থাকবে, ওইটার উত্তর কিন্তু আপনাকে করতে হবে। ওকে, এরপর আসছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এখান থেকে প্রশ্ন আসছে, সো এটা জানতে হবে। গোল্ডেন ট্রায়াঙ্গেল পপি উৎপাদনকারী ও ব্যবসায়ী 3টি দেশ কি কি? মায়ানমার, লাওস আর থাইল্যান্ড। প্রশ্ন দিচ্ছে যে গোল্ডেন ট্রায়াঙ্গেলের দেশ নিচের কোনগুলা? মায়ানমার, লাওস, থাইল্যান্ড, মায়ানমার, ভারত, থাইল্যান্ড, মায়ানমার, লাওস, মালদ্বীপ, এরকম দিচ্ছে আর কি। তো সেগুলা কি হবে? মায়ানমার, লাওস, থাইল্যান্ড। এই অঞ্চলটা হচ্ছে পপি উৎপাদনের জন্য বিখ্যাত এবং ত্রিকোণাকার, এরকম ত্রিকোণাকার, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। কি কি? লাওস, মায়ানমার এবং থাইল্যান্ড। লাওস, মায়ানমার এবং থাইল্যান্ড। এরপর হচ্ছে গোল্ডেন ওয়েজ। গোল্ডেন ওয়েজ হচ্ছে বিখ্যাত কারণ মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত হচ্ছে গোল্ডেন ওয়েজ। এটা তো রয়েছে 3টা দেশ। কি কি আছে একটু দেখি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশ হচ্ছে গোল্ডেন ওয়েজ নামে পরিচিত। তাহলে গোল্ডেন ওয়েজ হচ্ছে মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত। এর দেশ কি কি আছে? বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান হচ্ছে গোল্ডেন ওয়েজ নামে পরিচিত। এরপরে যাচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে আফিম উৎপাদনের জন্য বিখ্যাত 3টা দেশ। কি কি? পাকিস্তান, আফগানিস্তান আর আছে ইরান। এই 3টা দেশ কিন্তু খুব কাছাকাছি এবং তাদের সীমান্ত সংযোগ আছে। এই 3টা দেশ হচ্ছে আফিম উৎপাদনের জন্য বিখ্যাত, এই জন্য এই 3টা দেশকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্টের দেশ হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান আর ইরান। সুন্দর করে মনে রাখতে হবে এটা।
এরপরে চলে যাচ্ছে, দেখি আছে গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ কোথায় আছে? গোল্ডেন ভিলেজ মানে কি, গাঁজা চাষ করার জন্য বিখ্যাত, বাংলাদেশের একটা বিখ্যাত জেলা। সবাই মোটামুটি খেপায় থাকে, কুষ্টিয়া মানেই ভাবে যে গাঁজা গাঁজা গাঁজা, তো কুষ্টিয়া মানে কিন্তু গাঁজা না। সো সেই কুষ্টিয়া গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত বাংলাদেশের কুষ্টিয়া জেলার 26টি গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ, মানে সোনা গ্রাম। দেখছো গাঁজা চাষ করে তারা কত বড় বিখ্যাত হয়ে গেছে, বাংলাদেশের গাঁজা চাষ করে তারা বিখ্যাত হয়ে গেছে। গোল্ডেন ভিলেজ 26টি গ্রামকে বলে কুষ্টিয়ার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে থ্রি টাইগার্স, তিনটা দেশকে বলা আছে থ্রি টাইগার্স। সেটা হলো জাপান, জার্মান আর হচ্ছে ইতালি। এই তিনটা দেশকে বলা হয় থ্রি টাইগার্স। এখন পড়বো হচ্ছে ফোর টাইগার্স। থ্রি গেল, এবার চার টাইগার্স। চারটা বাক কে কে দেখি। চারটা দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর আর হংকং, এই চারটা দেশকে বলা হয় ফোর টাইগার্স। সুপার সেভেন, এই সেভেন মানে হচ্ছে সাতটা দেশ। কোন কোন দেশগুলো আছে একটু দেখি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, প্লাস আছে ফোর টাইগার্স। তার মানে হচ্ছে এই যে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর আর হংকং, এইগুলাও এইখানের মধ্যে ইনক্লুডেড। তাহলে সুপার সেভেন রাষ্ট্র হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান আর সিঙ্গাপুর, হংকং। এই সাতটা দেশ হচ্ছে সুপার সেভেন নামে পরিচিত। এরপর আছে ইস্ট এশিয়ান মিরাক্কেল। এটা আছে মূলত এই যে সাতটা দেশ সুপার সেভেনের সাথে শুধুমাত্র জাপানটা অ্যাড হবে, এই আটটা মিলাই হবে ইস্ট এশিয়ান মিরাক্কেল। জাপানটা শুধুমাত্র অ্যাড। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং আর জাপান, এই হচ্ছে মোট আটটা। আর এখানে সাতটা আর আছে আটটা দেশ নিয়ে ইস্ট এশিয়ান মিরাক্কেল গঠিত। এক নজরে একটু এশিয়ার কিছু তথ্যাবলী একটু দেখে নি। পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কি? এশিয়া। আয়তন ও জনসংখ্যায় বড় দেশ হচ্ছে চীন। বড় দেশ কি? চীন। আয়তন ও জনসংখ্যায় ছোট দেশ হচ্ছে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। এশিয়া তথা পৃথিবীর পৃথিবীরই বৃহত্তম হ্রদ হচ্ছে কাম্পিয়ান সাগর। এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। গভীরতার দিক থেকে আছে বৈকাল, আয়তনের দিক থেকে যদি বলি তাহলে সেটা হবে কাম্পিয়ান সাগর। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং, এটা চীনে অবস্থিত। ইয়াংসিকিয়াং এটা পৃথিবীর বৃহত্তম নদী। এখান থেকে ইনফরমেশন গুলো খুব গুরুত্বপূর্ণ, সো প্রত্যেকটা ইনফরমেশন আপনাদেরকে জানা লাগবে। এরপর আছে এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে নেপালের মাউন্ট এভারেস্ট। দীর্ঘতম পর্বতমালা হচ্ছে হিমালয়। এশিয়া ও ইউরোপ মহাদেশকে এক্ষেত্রে বলা হয়েছে ইউরেশিয়া। ইউরোপ আর এশিয়া মিলে হয়েছে ইউরেশিয়া, ঠিক আছে। এশিয়ার বৃহত্তম মরুভূমি আছে গৌরী মরুভূমি। এশিয়ার বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। এটা নট অনলি ফর এশিয়া বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে পুরো পৃথিবীর জন্য এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর হচ্ছে সবচেয়ে বড় সাগর। এশিয়ার স্বাধীন দেশ হচ্ছে 44টি। আর ওদিকে পাইছিলাম কয়টা? ওইটার পাইছিলাম হচ্ছে আফ্রিকার পাইছিলাম 55টি। সো এই জন্য এশিয়ার স্বাধীন দেশ থেকে আফ্রিকার দেশ সংখ্যা কিন্তু বেশি। এশিয়ার কয়টি তাইলে? 44টি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাজনৈতিক ঘটনা প্রবাহ। তো রাজনৈতিক ঘটনা প্রবাহ, এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে ভারত একটা গুরুত্বপূর্ণ দেশ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো সম্পর্কে আমাদের একটা ইনফরমেশন রাখা লাগবে তাদের রাজনীতি সম্পর্কে। তো ভারতের রাজনৈতিক যদি পর্যালোচনা করি বা ভারত সম্পর্কে আমরা এখন একটু পড়বো। বিশ্বের সর্বাধিক ভাষার মধ্যে ভারতের অবস্থান হচ্ছে চতুর্থ, কারণ এদের রাষ্ট্রভাষায় আছে 22টা। ভারতের 448টি আছে নৃতাত্ত্বিক ও 6টি বিদেশি ভাষা সহ 454টি ভাষার প্রচলন আছে। মানে ভারতে কি পরিমাণ হিউজ পরিমাণ ভাষা প্রচলিত সেটা প্রমাণ হচ্ছে এটা। 454টি ভাষা আছে এখানে, যার মধ্যে 448টাই হচ্ছে ওদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিয়ে, আর বাকি 6টা আছে বাইরের দিক থেকে, ফরেন থেকে ওরা ইম্পোর্ট করছে, কইরা এখন 454 বানাইছে। ওকে, এরপরে চলে যায় দেখি কি আছে। সরকার পদ্ধতি। ভারতের সরকার পদ্ধতি কেমন? সরকার পদ্ধতি হচ্ছে সংসদীয় গণতন্ত্রের,
অর্থাৎ এইখানে আছে সংসদ সদস্য নির্বাচিত হবে, আসার পর তারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের 15তম রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির বাসভবনের নাম হচ্ছে রাইসিলা হিল বা রাষ্ট্রপতি ভবন। এটা মনে রেখেন, এটা আসে রাইসিলা হিল বা রাষ্ট্রপতি বাসভবন। সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। ক্ষমতাসীন দলের নাম হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তাহলে সরকার পদ্ধতিতে চলে গেল, এখানে বাংলাদেশের মতো সংসদীয় পদ্ধতি রয়েছে, ভালো কথা। বাংলা রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু, তিনি হচ্ছে 15তম। সরকার প্রধান নরেন্দ্র মোদী, আর হচ্ছে বর্তমান ক্ষমতা রয়েছে বিজেপি। এটা জাস্ট মনে রাখতে হবে। এরপর আছে আমরা যেটা, সেটা হচ্ছে আইনসভা। তো ভারতের আইনসভা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট, এক কক্ষ না, 2 কক্ষ বিশিষ্ট। তো 2 কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, যেটা নির্বাচিত হচ্ছে 238 জন আর মনোনীত হয় হচ্ছে 12 জন। সব মিলে রাজ্যসভার আসন হচ্ছে 250টি। আর নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা, নির্বাচিত থাকে হচ্ছে 443টি। এই লোকসভার উপরেই আছে সবকিছু নির্ভর করে যে কে সরকার গঠন করবে। আর মনোনীত থাকে হচ্ছে 2টি। মনোনীত কয়টি? 2টি। তাহলে 443 আর 2, মোট 445টা আসনের আছে, ওদের ওইখানে নির্বাচন হয়। বাংলাদেশে যেমন হয়েছে 300 আসনের, ওদের ওইখানে হয়েছে 543টি আসনের। ওকে। লোকসভার পরে রয়েছে স্বাধীনতা, বা যে ভারত কিভাবে আসলে স্বাধীনতা লাভ করলো। তো ভারত আসলে স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্ট। ইউকে, অর্থাৎ ইউকে মানে ইউনাইটেড কিংডম, তার মানে হচ্ছে যুক্তরাজ্যর কাছ থেকে, যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ডের কাছ থেকে তারা ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15 আগস্ট। 1950 সালের 26 জানুয়ারি প্রজাতন্ত্রে পরিণত হয়। এই জন্য 26 জানুয়ারিকে ভারত প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকে। তাহলে 1950 সালে 26 জানুয়ারি প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রশাসনিক ভাগ, যে ভারতের যে রাজ্য শাসন, এগুলাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে। তো এইখানে সর্বমোট ভারতের রাজ্য আছে 29টি, এর মার আছে 7টি আছে কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের 29তম সর্বশেষ রাজ্য হয়েছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা হয়েছে সর্বশেষ রাজ্য। 2014 সালে তেলেঙ্গানাকে রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাই ভারতের বর্তমান রাজ্য সংখ্যা হচ্ছে 29টি। মনে রাখতে হবে এটা। তেলেঙ্গানা হচ্ছে সর্বশেষ রাজ্য। এখন আমরা ভারতের কিছু ঐতিহাসিক ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে একটু পড়বো। সেখানে আমরা প্রথমে আসবো সেটা হচ্ছে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, যাকে বলা হয়েছে ভারতের জাতির জনক। তাহলে ভারতের জাতির জনক হচ্ছে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। ইংরেজদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করেছিলেন। তারপর আছে প্রকৃত নাম, তার প্রকৃত নাম হচ্ছে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা গান্ধী উপাধিটা দিয়েছিলেন। মহাত্মা গান্ধীকে উপাধিটা দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রাষ্ট্রীয়ভাবে ভারতীয় জাতির জনক, কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে ছিলেন না। তাহলে ভারতের জাতির জনক কে? মহাত্মা গান্ধী। এই পয়েন্টটা সুন্দর করে মাথার মধ্যে সবাই ঢোকাই ফেলেন।